প্রত্যেক মসজিদের ইমাম সাহেব বলেন যে দোয়া হবে না, দেখে চলে যান, দোয়া করতে পারবো না। এখন এই ছেলেটি চিন্তা করলো, আমার আব্বা তো একটা অত্যাচার করতো, আমি এমন একটা কাজ করব লোকে যেন বলে যে আগের জনে ভালো ছিল, মানে আমার আব্বাই ভালো ছিল। বুঝতেছেন তো? আমার এবার এলাকার লোকজন যখন মারা যায়, এই ছেলেটা কাপড় চুরি করে লাশ উপরে দেয়, উপরে দেওয়ার পরে কিছু কিছু জায়গায় উনি কাঠি ঢুকিয়ে দেয়। এলাকার লোকজন বলতে লাগলো, আরে কত বড় খারাপের বাড়ি ভালো ছিল। কথা বুঝতেছেন তো? অলরেডি অনেকেই বলা শুরু করেছে রে, আগে ওরা তো মোটামুটি ঘুম করতে, এরা রাস্তায় পাথর দিয়ে মারি হয়েছে। কথা কান ঠিক কিনা? কথা বোঝা যাচ্ছে? বন্ধুগণ আমার, খুব সাবধান, খুব সাবধান। হাসরের ময়দানে নবীর আব্বা পর্যন্ত ছাড় পাবে না, হাসরের ময়দানে নবীর স্ত্রী পর্যন্ত ছাড় পাবে না। দুইজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, নবীর চাচা পর্যন্ত ছাড় পাবে না, তারাও জাহান্নামে যাবে। খুব সাবধান প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআন শোনার জন্য এখানে এসেছি। যারা যুবক আছে তোমাদেরকে বলছি, যুবক মোবাইলের গুনাহ থেকে বাঁচো, কিয়ামতের ময়দানে বাঁচার কোনো রাস্তা কিন্তু থাকবে না। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহু আকবার। সূরা নূর আয়াতে কারিমা, সূরা হামিম সেজদা আয়াতে কারিমা 20। এদিক খেয়াল করেন, ওইদিক তাকায় না, তাকালে কিন্তু ওয়াজ বন্ধ করে দেব। কথা বুঝতেছেন? ওই গাড়ি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় হুজুর কাছাকাছি চলে এসেছেন। আমার প্রিয় ভাই একটা জি আচ্ছা তাকবীর দিন, উনি এখন একটা তাকবীর দেন, হুজুরের জন্য একটা তাকবীর দিয়ে দেন। হুজুর চলে আসছে অলরেডি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। কুড়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আমাদের প্রিয় হুজুর আসলে যে অবস্থা তৈরি হয়েছিল, তাতে আমাদের মনে হয়েছিল আজকে মাহফিল হতে পারে। কে রহমত করেছে? জোর হলো না? আল্লাহ রহমত করেছে। যুবক এবার খেয়াল করুন, সূরা হামিম সেজদা আয়াত কারিমা 20। হাত্তা ইযা মা জাউহা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, যুবকরা তারা তখন আমলনামা দেখতে পাবে। আরেকবার আমলনামা দেখে বলবে যে আল্লাহ এগুলো আমরা জীবনেও করি নাই। আল্লাহ তখন জবান সেলাই করে দিবে। খেয়াল করেন, সামউহুম, আপনার কান কথা বলবে। জাল্লাহ, এই কান দ্বারা মোবাইল দিয়ে হ্যালো করেছে, এরপরে নাম্বার দিলে কল দিত, দেখি নাম্বারটা কোন দিক যায়, লেডিসের কাছে নাকি জন্ডিসের কাছে। কথা কয় ভাইয়া আমার, একটা যদি মিস কল ঢোকে, মেয়েলে ফোনের মিস কল ঢোকে, ওখানে বারবার গোটায়। আর কি সুন্দর করে যে কথা বলে ভাই, আর মেয়ে যদি কথা বলে, মেয়ের কণ্ঠ কত সুন্দর করে কথা বলে। ভাইয়া কেমন আছে? ওরে বাপ রে বাপ, অনেক অনেক স্ত্রী আছে স্বামীর সাথে ভালো করে কথা বলে না। কি আওয়াজ দেখছেন না? মানে বোঝা গেল সব ঝামেলাই আছে মনে হয়। প্রায় বাড়িতে এই এখন এমন ঝামেলা, আপনি ভালো কিছু করলে স্ত্রী, অনেক স্ত্রী আছেন সহ্য করতে পারে না। বাজার করলে ভালো লাগে না, পোশাক আশাক কিনলে ভালো লাগে না, হয়তো চোখই দেখে না। নাউজুবিল্লাহ, এই যে ভালো জিনিস কিনছেন, কি বলেন, ওই চোখে দেখে না। যুবক কান কথা বলবে যে আল্লাহ এই ফোন করি অমুকের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, ও যুবক খুব সাবধান হয়ে যাও। আবসারুহুম, চোখ কথা বলবে, কিয়ামতের চোখ কথা বলবে। ওয়া জুলুদুহুম, যেই দুই হাত দিয়ে অন্যায় করেছেন এই চামড়া পর্যন্ত কথা বলবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির তিনি বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন মানুষের গোপন অঙ্গ, লজ্জা স্থান পর্যন্ত কথা বলবে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে করেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, একটা হাদিস পড়েছিলাম, একটা আয়াত পড়েছিলাম।
আল্লাহ মুসা আলাইহিস সালামকে অনেক নিয়ামত দিয়েছিলেন ওই জাতিকে, অর্থাৎ বনি ইসরাইল কওমকে অনেক নিয়ামত দিয়েছিলেন। কি নিয়ামত? তারা ফিরাউন কর্তৃক এত নির্যাতিত ছিল, আল্লাহ পাক মুসা নবীর রাস্তা পার করে দিলেন, অর্থাৎ লোহিত সাগর পার করে দিলেন, আর ফিরাউনকে ডুবাই দিলেন। দিয়ে দিয়েছিল আরো জোরে। পার হওয়ার পরে তারা কয় যে মুসা নবী পানির তৃষ্ণা লাগছে, একটু পানি দেন। পানির ব্যবস্থা আল্লাহ করলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, মিন হুসনাতা আশরাতা আইনা, 12টা জান্নাত ব্যবস্থা করলেন। শুধু তাই না, কয় খাবার ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ